কষ্ট কি জিনিস রে ভাই, এতদিন খালি শুয়ে বসে আরামসে কাটাইছি। এখন থেকে শুরু হলো আমার জীবনের আসল কষ্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের একই টেনশন, সকালবেলা কি রান্না করব, দুপুরে কি রান্না করব। তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। দুপুরবেলা আমাদের বাসার নিচে সবসময় ভ্যানে করে সব কিছু নিয়ে আসে। তো আজকে হচ্ছে নিচ থেকে একটা মুরগি আর আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তো নিচ থেকে আলু পেঁয়াজ নিয়ে আসছি। আর আজকে কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা মুরগিও নিয়ে আসছি। তো মুরগিটা আজকে রান্না করব। আর এখন হচ্ছে ভাত বসাই দিতেছি। ভাইরে ভাই, এতদিন কি যে আরামসে ছিলাম, কোনো সমস্যা ছিল না। আর এখন থেকে শুরু হলো জীবনের আসল যুদ্ধ আর কি। মানুষ বলে, দাদু নানু সবাই বলে যে মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে আর কি 2-1 বছর গেলে নাকি সব কষ্ট শেষ। আমি দেখি যত দিন যায় ততই কষ্ট বাড়ে। বড় হওয়ার সাথে সাথে বাচ্চাদের দুষ্টুমিগুলোও ধীরে ধীরে বাড়তে থাকে। আগে তো খালি খাটের উপরে নয়তো মেঝেতে দুষ্টামি করতো, এখন সব কিছু ফেলে দেয় আর ধরতেও পারে। আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মাশাল্লাহ বড় হয়ে গেল। তো আজকে 2 দিন ধরেই ওকে আমি আরবি চর্চার জন্য একজনের কাছে প্রাইভেট পড়াই। তো আমার বাসা হচ্ছে 6 তলাতে। আর আমাকে প্রতিদিন এই 6 তলাতে দুইবার করে নেমে উঠে পড়ানোর জন্য নিয়ে যাইতে হয়। তারপরে আবার সন্ধ্যাবেলা বাংলা টিউশনে যাইতে হয়। তো ওইটা আমাদের বাসার নিচেই দোতলাতে। তো এই যে সকালবেলা বাজার সদাই নিয়ে এসে কোনো রকম কাজটা মানে মাংসটা ভেজে রেখে তারপরে মেয়েকে পড়াইতে দিয়ে আসছিলাম আরবি ক্লাসে। আর এখন হচ্ছে আমি বাসায় আসলাম। বাসায় আসার পর আমার হাতে মাত্র সময় আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে আমার ঘরের সব হুলিয়া ঠিক করতে হবে। দেখো, সব জায়গায় সব কিছু ছড়াই ছিটায় একদম পড়ে আছে। এগুলো ও আসার আগে সব কিছু আমাকে রেডি করতে হবে। তার পাশাপাশি আবার রান্নাও করতে হবে। আমি যাওয়ার আগে ভাত বসায় ভাত শেষ হয়ে গেছে রান্না করা। আর হচ্ছে মুরগির মাংসটা আমি ভেজে রেখে গেছিলাম। আমি ভাজা ছাড়া মুরগির মাংস রান্না করতে পারি না। পারি না বলতে খেতে পারি না আর কি, একটা গন্ধ লাগে, ব্যাড স্মেল আসে। তো এখন হচ্ছে ভালো করে মশলাটাকে আমি ঝটপট কষায় নিচ্ছি। আগে হচ্ছে রান্না থাকলে ও পড়াশোনা শেষ করে এসে অন্তত খাইতে পারবে। তো যতটা সম্ভব কাজটা শেষ করে আর কি তাড়াহুড়ো করে যাইতে হবে আনার জন্য। সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে যে এই 6 তলা উঠে মানে নিচে নেমে তারপর আবার উঠো, তারপর আবার আনতে যাও 1 ঘন্টার ভিতরে, আবার ঘরে সব কাজ টাজ করো। সব কিছু মিলে আর কি একটু হিমশিম খেয়ে যাচ্ছি। তো আমার বাসাতে বললাম না, বাচ্চারা যত বড় হয় ততই দুষ্টুমিটা বাড়ে। এই যে দেখো, আমার বিছানার চাদর এক কালার, আবার বালিশের কাভারও আরেক কালার। গতকালকে এইখানেও পানি ফালাই দিছে এক ঝক। তারপরে আমি চাদরটাও ধুয়ে রোদ্রে শুকাইতে দিয়ে আসছি। আর তোশকটাও শুকায় আনছি, কিন্তু কাভারগুলো চেঞ্জ করা হয় নাই। তো ভাবলাম আজকে কাভারগুলোকে চেঞ্জ করে দিই, কেমন দেখা যায় এক একটা এক এক কালারের আর কি। এইসব বাসাতে আমার মতো ছোট্ট বেবি আছে, আমি নিশ্চিত তাদের বিছানার চাদরও ঠিক এমনটাই থাকে। তো কিছু করার নাই, তাড়াতাড়ি ঝটপট এগুলোর কাভারও চেঞ্জ করে দিচ্ছি আমি। আর গতকালকে এই বিছানাতে মানে পানি ফেলাইছে, এর আগের দিন অন্য বিছানাতে মানে ওই পাশের খাটে পানি ফালাইছিল। একটাতে ফালাইছে আমার মেয়ে, আরেকটাতে ফালাইছে ওর বাবা। দুইজনে দুই খাটে পানি ফালাইছে। তো এগুলো সব কাজ করার জন্য আমিই আছি একমাত্র। তারপরে তো এগুলো সব ঠিকঠাক করে নিলাম। আর ছাদ থেকে গিয়ে এই যে চাদরগুলোও নিয়ে আসছি, এসে এগুলো এখন ভাঁজ করে রেখে দিতে হবে। আর আমার চুলাতে তো রান্না চলতেছে আর কি, মাঝখান দিয়ে এগুলো করতেছি, আবার ওইখানে গিয়ে আবার ওই সাইডে মানে রান্নাতেও হাত লাগাচ্ছি। এত হিমশিম খেয়ে যাচ্ছি 2 পাশ সামলাইতে গিয়ে। খালি ভাবতেছি মা চাচিরা জানি কিভাবে এত কিছু একসাথে সামলায়। আর ছোটবেলাতে খালি দাদু নানু ওনারা সবাই বলতো যে একটা বেবি নিয়ে নাও, বেবি হওয়ার পরে 2-3 বছর গেলে আর তোমার কোনো কষ্টই হবে না। এখন দেখি দিন দিন আরও বেশি কষ্ট হইতেছে। তাও তো এখন খালি টিউশন পড়ে, আর স্কুল তো এখনও শুরুই করি নাই। তারপরে আবার স্কুলে সামনের বছর থেকে দিলে আল্লাহ জানি আমার কি অবস্থা হবে। তারপরে এই যে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। তো এটা নামিয়ে নিলাম, সাথে একটু ডাল রান্না করছি। আর গতকালকে বোয়াল মাছ ছিল, বোয়াল মাছ আছে। তারপরে রান্নাবান্না শেষ করে মোটামুটি ঘরটা সব গুছাই ফেলছি। আর এই যে চলে গেছি আমার মেয়েকে নিয়ে আসার জন্য, এনে ওকে গোসল টোসল করায়া ফ্রেশ করে তারপরে এখন বসাবো হচ্ছে ভাত খাইতে।
আমার মেয়েকে গোসলখানায় গোসল করতে দিয়ে আমি আবার এই ফাঁকে ঘর মুছছি, তারপর আবার রান্নাঘর পরিষ্কার করছি। তারপরে ওকে বের করে আমি গোসল-টোসল করে এখন বসাইলাম হচ্ছে ওকে খাওয়ানোর জন্য। আজকে আমি যখন মুরগিটা ভাজতেছিলাম কিভাবে জানি মুরগি ভাজার সময় আমার হাতে একদম তেল পড়ে গেছে, গরম তেল। আর ঠান্ডা পানি দিছি, তারপরেও হচ্ছে বরফ দিছি, তারপরেও কেমন জানি কালো ফোস্কা পড়ে গেছে। আমার মেয়েটা এত বড় হয়ে গেছে তারপরও খাওয়ার সময় কান্নাকাটি করে। আজকে ২ দিন ধরে ওকে নিয়ে আসতে আমি পুরা হিমশিম খাচ্ছি। তবে এতদিন শুয়ে বসে ছিলাম বলে মনে হয় এমনটা হচ্ছে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মেয়েরা পারে না এমন কোনো কাজই নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।